মুহূর্তে কিন্তু জাতীয় ঈদগাহ ময়দানে বলা চলে যে কানায় কানায় পূর্ণ হয়ে এসেছে। কিছুক্ষণ বাদেই মানে ৮টা নাগাদ কিন্তু হচ্ছে এই জামাত অনুষ্ঠিত হবে, ঈদের জামাত জাতীয় ঈদগাহতে। সেই জামাতকে কেন্দ্র করে কিন্তু এখানে আসতে শুরু করেছে আশেপাশ থেকে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পরিবারের ছোট্ট সদস্যকে নিয়ে অনেক দূর দূরান্ত থেকেও ছুটে এসেছে অনেকে ঈদের জামাত পড়ার জন্য জাতীয় ঈদগাহ ময়দানে। আর তার পাশাপাশি এই ঈদগাহ ময়দানেই জামাত আদায় করবেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার পাশাপাশি প্রায় ৩ যুগ পর তার সাথেই একই কাতারে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি। আর তার সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে সর্বসাধারণ তার সাথে জামাতে একই জামাতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, তার সাথে সাথে কিন্তু থাকছেন যারা কিনা মন্ত্রী পরিষদের সদস্য, তারা বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের যারা কিনা উপনেতা আছেন, যারা কিনা বড় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, তারাও কিন্তু এখানে এসে নামাজ আদায় করবেন বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি এই মুহূর্তে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, যে ৮টার নামাজের আগ মুহূর্তের যেই তিলাওয়াতের পর খুতবা, সেই তেলাওয়াত পর্ব শুরু হয়ে গেছে। এরপরেই শুরু হবে খুতবা, এরপরেই কিন্তু হচ্ছে নামাজ হবে, এরপরে আরেকটি খুতবা হবে। এই পুরো পর্ব জুড়েই কিন্তু থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তার পাশাপাশি মন্ত্রী পরিষদের যারা সদস্য আছে তারা কিন্তু এখানে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে তারা একই সাথে এক কাতারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একই সাথে যারা কিনা মন্ত্রী পরিষদের সদস্য, তারা কিন্তু নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন। ঈদের নামাজ এমন একটি দৃশ্য কিন্তু প্রায় ৩ যুগ পর বাংলাদেশের মানুষ দেখবে। গত বছর কিন্তু রাষ্ট্রপতি তিনি কিন্তু এখানে এসে এক কাতারে নামাজ আদায় করেননি। আর এই বছর কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মানুষ যেভাবে এখানে আসছেন, তেমনি কিন্তু সবার মধ্যে অন্যরকম এক আনন্দ আমি লক্ষ্য করছি। সবাই আজকের এই যে দীর্ঘ সিয়াম পালনের পর তাদের মধ্যে যে শুদ্ধ একটি মানুষ, শুদ্ধ একটি অনুভূতি, সেই অনুভূতি নিয়ে তারা কিন্তু ছুটে এসেছেন ঈদের জামাত আদায় করার জন্য, ঈদের জামাতে একসাথে এক কাতারে নামাজ পড়ার জন্য। আর তাদের যে ছোট্ট সদস্যরা আছে তাদেরকে সাথে নিয়ে, পরিবারের ছোট্ট সদস্যদের সাথে নিয়ে কিন্তু ছুটে এসেছেন এখানে যারা আছেন তারা। তাদের সাথে আমি দেখেছি যে তাদের যেই বাড়ির নারী সদস্য আছে তারাও কিন্তু ছুটে এসেছেন। তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করা হয়েছে, ঠিক জাতীয় ঈদগাহের পাশে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট এই পুরো জাতীয় ঈদগাহ ময়দানে ৩৫,০০০-এর বেশি মানুষ একই সাথে নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর পাশাপাশি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। প্রত্যেকটা প্রবেশ মুখে কিন্তু হচ্ছে জোরদার করা হয়েছে নিরাপত্তা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু হচ্ছে চোখে পড়ার মতো। আমরা দেখেছি মন্ত্রী পরিষদের যারা সদস্য আছেন তাদের কিন্তু একাংশ এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, এবং আমরা দেখছি যে ধর্মমন্ত্রী তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একে একে কিন্তু একের পর এক মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে ইতিমধ্যে। আর যেটি বলছিলাম যে এই যে পুরো জাতীয় ঈদগাহ ময়দান, সেখানে কিন্তু হচ্ছে সিসিটিভি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটি পিলারে সিসিটিভি ক্যামেরা আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি এখানে ৩ স্তরের নিরাপত্তা রয়েছে, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা বাহিনীও কিন্তু কাজ করছে সাদা পোশাকে। এছাড়াও আমরা দেখেছি যে প্রত্যেকটি প্রবেশ মুখে এসবি যেই যারা আছে, এসবির যেই নিরাপত্তা টহল কিংবা নিরাপত্তা গেট, সেই সবকিছুই কিন্তু বলাই চলে যে আজকের দিনকে কেন্দ্র করে এবং আজকের দিনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু কাজ করছে পুরো 3টি বাহিনী। এবং তার পাশাপাশি এসএসএফ তো রয়েছেই, যেহেতু প্রধানমন্ত্রী এখানে এসে এক কাতারে নামাজ পড়বেন, ঈদের নামাজ এবং কুশল বিনিময় কিন্তু এখানে করবেন। আজকের এই দিনকে কেন্দ্র করে এখানে আমরা যেমনি গণমাধ্যমের উপস্থিতি লক্ষণীয় দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি এখানে অনেকেই এসেছেন যে
এক কাতারে ঈদের নামাজ এবং রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের সাথে একসাথে নামাজ পড়ার মধ্য দিয়ে এই যে ঈদুল ফিতরের যেই আনুষ্ঠানিকভাবে যেই শুরু, মানে ঈদের জামাতের মাধ্যমে যেই ঈদের আনন্দের শুরু, সেই জায়গা থেকে কিন্তু সবাই এক কাতারে নামাজ পড়ার মাধ্যমে আজ এবারের ঈদ সেটি কিন্তু হচ্ছে উদযাপন করার চেষ্টা করছে। এর পাশাপাশি আজকের দিনে কিন্তু হচ্ছে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী, তার পাশাপাশি রাষ্ট্রপতিও কিন্তু অনুষ্ঠান রয়েছে বিকাল নাগাদ। তার তিনি যেখানে থাকেন তার বাসভবন বঙ্গভবনে কিন্তু তিনি যাবেন, গিয়ে কিন্তু বিকেল নাগাদ অনেকে আমন্ত্রিত অতিথি আছে রাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক, তার পাশাপাশি বিশিষ্টজন, তাদের সাথে কিন্তু মত বিনিময় করবেন এবং কুশল বিনিময় করার কথা রয়েছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু জানতে পেরেছি যে রাষ্ট্রের যারা কিনা বিশিষ্টজন আছে তারা যেমনি হচ্ছে বঙ্গভবনে যাবেন, তেমনি কিন্তু যমুনায়ও আরো একটি আয়োজন রয়েছে যেটি কিনা প্রধানমন্ত্রী থাকবেন। সেখানেও কিন্তু বাংলাদেশের কূটনৈতিক থেকে শুরু করে বিভিন্ন মহলে বিশিষ্টজন তাদের সেখানে কিন্তু উপস্থিত হবেন। আজকের আবহাওয়া নিয়ে যদি একটু বলতে চাই, আজকের আবহাওয়া নিয়ে কিন্তু আবহাওয়া অফিস সতর্ক করেছিল যে বৃষ্টি হতে পারে, টানা আগামী 2 দিনও কিন্তু বৃষ্টি হতে পারে, এমন একটি পূর্বাভাস দিয়েছিল। আমরা একটু চলে যেতে চাই আবহাওয়া অফিসে, যেখানে কিনা আমাদের সহকর্মী রয়েছেন, সেখানে তিনি সকাল থেকেই আছেন এবং তিনি আমাদেরকে জানাবেন যে আজকের দিনে ঈদের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের আবহাওয়া অফিসের পূর্বাভাস আছে কিনা, আজকে সারা দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমাদেরকে জানাবেন।